সদাবাদন বড় ভাই মাওলানা আবরারুল হক আসিফ ভাইয়ের জন্য দোয়া করছে আল্লাহ তাআলা ভাইকে যেন সম্মান মর্যাদা যা দিয়েছে তামাম বাংলায় আরো যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। যারা ভাইকে নিয়ে ট্রোল করে আল্লাহ তাআলা এইসব মানুষদের হাত থেকে যেন হেফাজত করে, বলেন আমিন। আমার এই জায়গায় গত বছর আসার কথা ছিল, যদিও আকাশের অবস্থা বা প্রাকৃতিক দুর্যোগ যেটা বলা হয় এটার অবস্থার কারণে হয়তো আমি আসতে পারিনি। তাই হয়তো অনেকেই জয়নাল ভাইয়ের উপরে রাগান্বিত আসছিলেন। বা মালিক ভাই, আসলে ডেটটা ছিল আপনাদের 28 তারিখ, আবার এই তারিখে আমার মাহফিল ছিল। আবার দেখা গেল যে ওই গত বছরে ঝড় হওয়ার কারণে আপনারা 1-2 দিন পিছিয়েছিলেন। হাসিব ভাই ছিল মনে হয়, আমি আসতে পারিনি। তাই কি আমার উপরে রাগ করেছে, মন খারাপ করেছে? আল্লাহ দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মনি হাজারো মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারিম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর ময়দানে যত মৃত্যু আছে আপনি আপনার চোখ দিয়ে দেখবেন যে যত মৃত্যু এই দুনিয়ায় আছে তার ভিতরে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম মরণ, শ্রেষ্ঠতম মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। কিসের মৃত্যু? আরো জোরে বলেন, শহীদ মৃত্যু। এই মৃত্যুতে আল্লাহ তাআলা বলেন মানুষের মৃত্যুর যন্ত্রণাটা হবে পিঁপড়ে কাটলে যেরকম যন্ত্রণা অনুভব হয়, একজন শহীদ আল্লাহর রাস্তায় জীবন দিতে গিয়ে যদি মারা যায় তার মরণের যন্ত্রণাটা হবে ওই পিঁপড়ে কাটলে যেরকম যন্ত্রণা ওই রকম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ এই দেশে আমরা শহীদে বুঝি না। এদেশে আজ যারা জমি নিয়ে টাকা পয়সা নিয়ে যারা মারামারি করতে যে মারা যায় ওরাও নামের শেষে দেখবেন লেখছে শহীদ। এক কথা বলছে না কেন? এদেশে কত হিন্দুদের নামের আগেও দেখবেন শহীদ, শ্রী শ্রী কত ধরনের নাম আছে, আছে না নেই? পৃথিবীতে কোনো মানুষ যদি শহীদ হতে চায়, কোনো মানুষ যদি দাবি করে যে লোকটা শহীদ, তাহলে অবশ্যই লাগবে 2টা জিনিস। অবশ্যই লাগবে তার ভিতরে ঈমান, 2 নম্বরে ওর ভিতরে লাগবে এই পৃথিবীর ময়দানে জীবনটা দেওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য। কিন্তু আপনি জমি জায়গা টাকা পয়সা নিয়ে মারামারি করতে গিয়ে জীবন দিলেন, আপনি নামে রাখলে শহীদ লেখালেন, আপনি কিন্তু আল্লাহর কাছে শহীদ না। কথা বলেন না কেন? আপনার যদি ঈমান না থাকে, আপনি যদি মারা যান আপনি বেঈমান। কক্সবাজারবাসী খেয়াল করবেন, এই পৃথিবীর ময়দানে যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়ে দেয়, যারা আল্লাহর পথে সংগ্রাম করে লড়াই করে, কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে সুন্দর করে ব্যাখ্যা উঠিয়েছে সূরা বাকারার মধ্যে। আমরা দেখা যায় যে সাধারণত মানুষ মারা গেলে তাদেরকে আমরা বলি যে লোকটা মৃত, লোকটা মারা গেল। আর নবীজি বলেন মানুষ যখন মারা যায় এই মারা যাওয়ার সময় পর পর তার কাছে 5 জন ফেরেশতা আসে। আল্লাহর নবী বলেন একটা মানুষের মরণের সময় যখন উপস্থিত হয়ে যায় পর পর তার কাছে 5 জন ফেরেশতা নাজিল হতে থাকে, আসতে থাকে। 1 নম্বরে চলে আসে খাদ্য নিয়ন্ত্রণের ফেরেশতা। এই দুনিয়াটার মধ্যে যত নিয়ামত রাজি আপনি দেখতেছেন, আপনার এই নিয়ামত রাজির মধ্যে আমার আল্লাহ পাক আপনার জন্য যতটুকু রিজিক রেখে দিয়েছে, এই রিজিক পাওয়ার পরে দুনিয়ায় যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ পাক তোমার রিজিক আরো বাড়িয়ে দেব। এই পৃথিবীর ময়দানে আয়াতটা পরে আমরা ব্যাখ্যা করি লাইন শাকারতুম লা আজিদান্নাকুম। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে দুনিয়ায় যারা শুকরিয়া আদায় করে আল্লাহ পাক বলেন আমি নিয়ামত বাড়িয়ে দেই। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আছে। ও কক্সবাজারবাসী, এই পৃথিবীর ময়দানে আপনার চোখ দিয়ে আপনি যত কিছু দেখছেন তাকিয়ে তাকিয়ে সবগুলোই তো নিয়ামত। তার ভিতরে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আমার আল্লাহর কোরআন। এই জায়গার মধ্যে কত মানুষ বসে আছে, জিজ্ঞাসা যদি করা যায় আপনি কি কোরআন পড়তে পারেন, আপনি কি কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন, আপনার পরিবার অধীনস্থ যারা আছে তারা কি কোরআন পড়তে পারে? অথচ রাসূলুল্লাহ বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ।
এই পৃথিবীতে যত কথাই আমরা মুখ দিয়ে বলি না কেন, সেটা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের কথাই হোক না কেন, এই মাহফিলগুলোতে কত মানুষ কথা বলে, তাদের কথাটা যদি কোরআন দিয়ে না হয়, হাদিস দিয়ে যদি না হয়, আপনি এক বাক্যে দলিল দিতে পারবেন না যে ওই কথাটা শ্রেষ্ঠ কথা। কথা বলেন না কেন? কিন্তু এই পৃথিবীর ময়দানে, এই মাহফিলের ময়দানগুলোতে বসে বসে যদি কোরআনের হক কথাগুলো উচ্চ আওয়াজে বসে, তাহলে বুঝবেন এই পৃথিবীতে কোরআনে যা আছে এগুলো যদি সঠিক কায়দায় যদি ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে থাকে, তাহলে বুঝবেন কোরআন বলছে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই পৃথিবীতে ওই মানুষটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যেই লোকটা মানুষদেরকে আল্লাহর দিকে, রাসূলের দিকে ডাকে, আর এই দুনিয়ার ময়দানে ওই মানুষটা বলে আল্লাহ আমি তো মুসলমান। আমার বন্ধুরা খেয়াল করবেন, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে যত নিয়ামত আপনি তাকিয়ে দেখেন না কেন, সব কিছু নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আমার আল্লাহর কোরআন। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ সম্মান বাড়াবে। আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন তৈরি করতে না পারেন, সম্মান বাড়া তো দূরে থাক, আরো লাঞ্ছিত অপমানিত হবে। আমার বন্ধুরা, আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল এইটা, এই পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত আছে তার ভিতরে শ্রেষ্ঠতম নিয়ামত কোরআন। অথচ আমরা কোরআন পড়তে পারছি না, স্ত্রীগুলো কোরআন পড়তে পারে না, ছেলেগুলো কোরআন পড়তে পারে না, মেয়েগুলো কোরআন পড়তে পারে না, ওরা টিকটক নাচানাচি নিয়ে ব্যস্ত হয়ে আছে। কথা বলেন না কেন? কোনো দিন আপনি তাদেরকে কোরআন পড়ার ক্ষেত্রে, কোরআন মানার ক্ষেত্রে আপনি তাদেরকে জ্ঞান দিলেন না, অথচ কোরআনে কারিম এবার আপনাকে তথ্য দিচ্ছে। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। পৃথিবীতে আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরেও যারা এগুলো থেকে বিমুখ, যারা দূরে সরে আসে, কক্সবাজারবাসী আমার আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছেন। হে নবী, মরণের পরে আপনাকে ওয়াইন্নাহু, অবশ্যই অবশ্যই আপনাকে এবং আপনার উম্মত যারা হবে, আপনার সঙ্গী সাথী যারা হবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক তাদের সবাইকে জিজ্ঞাসা করব দুনিয়ার ময়দানে তারা কোরআন মেনেছিল কিনা। এখন আজকে তো আপনার এই সম্পর্কটা কোরআনের সাথে নেই। আজ দুনিয়ায় যারাই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে যায় তাদের নাম পাল্টিয়ে দিচ্ছেন এরা জঙ্গি, এরা জামাত, এরা শিবির। কথা বলে না কেন? এইরকম হাজার হাজার দল, এইরকম সংগঠন তৈরি হয়ে গিয়েছে যারা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে কোরআনে যা আছে এইগুলো বাস্তব প্র্যাকটিক্যালে দুনিয়ায় যারা মানতে যায় তাদের নামগুলো আজকে কালার করে দেওয়া হয়। এই কোরআনের কর্মীরা এই পৃথিবীর ময়দানে শান্তিপূর্ণ ভাবে যে সমাবেশ করবে সেটাতেও পর্যন্ত গুলি চালানো হচ্ছে। আপনি পেয়েছেন ডাকি? এই দুনিয়ায় 100 বছর পরে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, নতুন মানুষ এসে দুনিয়াটা দখল করে ফেলবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আবু জাহেল যখন দুনিয়ায় বেঁচে ছিল তখন কিন্তু ইতিহাস লেখা হয়েছিল না। কথা বলে না কেন? ইতিহাস কি লেখা ছিল? ছিল না। কিন্তু আবু জাহেল দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে গিয়েছে তখন কিন্তু ইতিহাস লেখা হয়েছে। আজ পর্যন্ত মানুষ আবু জাহেল, আবু লাহাবকে গালি দেয়। আর ওই সময় যাদের কোরআনের সাথে সম্পর্ক ছিল, হযরত ওমর, হযরত আলী, আল্লাহর নবীর যত সাহাবী ছিল যাদের কোরআনের সাথে সম্পর্ক ছিল, ও কক্সবাজারবাসী আজ আপনি মিলিয়ে দেখেন মানুষ তাদের নাম শুনলে এই সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে দোয়া করছে। কিন্তু যারা বিরুদ্ধাচরণ করেছে, যারা মানেনি, ওদের জন্য কি দোয়া করবে? ওদের নাম শুনলে গালি দেয়। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কারো ভিতরে আজকে আপনি ওদের নাম পাবেন না। এক কথা বলেন না কেন? আপনি কি নাম পাবেন? এজন্য পৃথিবীতে নিয়ামত কোরআন পেয়েছেন, কাজে লাগান। এটা আপনি হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছেন না। দুনিয়ায় কোরআন যারা মানবে না, কোরআনের পথে যারা থাকবে না, কোরআন জানাচ্ছেন মা ইশাদাং দঙ্কা, দুনিয়ার জীবন তো তার জন্য হবে আটো সাটো। কথা কার? আরো জোরে বলেন কার?
দুনিয়ার জীবনটা তার জন্য আটোসাটো হবে, দুনিয়ায় ও শান্তি পাবে না। হয়তো আপনি চর্ম চোখে দেখবেন যে লোকটা শান্তিতে আছে, কোরআন নামক নিয়ামত থেকে যদি মুখ ফিরে নেয়, এটার পথে যদি না থাকে, তাহলে বুঝবেন ও হয়তো চর্ম চোখে শান্তিতে আছে, ভিতরে ভিতরে দেখবেন আল্লাহ এমন রোগ দিয়েছে, চা খায় তাও চিনি ছাড়া। এই কোয়ালিটির মানুষ এদেশে নেই। আপনি একটু জরিপ চালাবেন, একটু খুঁজে দেখবেন, হাজার হাজার মানুষকে আপনি পাবেন যাদের দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে হাজার হাজার বিপদ আপদের মধ্যে ওরা পড়ে যায়। দুনিয়া আপনি কোরআনের পথে থাকেন, আর এইটার পথে থাকতে থাকতে আন্দোলন করতে করতে যদি আপনি মারা যান, কোরআন বলছে আপনি তো শহীদ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর এই শহীদেরা মরণের পরে জান্নাতের মধ্যে সবুজ পাখির ন্যায় উড়ে উড়ে বেড়াবে বিভিন্ন জায়গার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা আমার কাছে কি চাও? তারা ডাক দিয়ে বলবে, মালিক তুমি আমাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছো, এরপর পরে আর কি চাইবো? জান্নাতের বিভিন্ন জায়গার মধ্যে আমরা ঘুরে ঘুরে বেড়াতে পারছি, এরপরেও আর কি চাইবো? আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবে, কি চাও? শহীদের আফসোস করে ডাক দিয়ে বলবে, মালিক যদি সুযোগ হয় তাহলে আর একটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও, ও বাতিলের বিরুদ্ধে আর একবার সংগ্রাম করে জীবন দিয়ে আসি। তাদের জীবন জিন্দেগি কি আর আমরা কি বানাই? এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম এবার ব্যাখ্যা দিচ্ছে, দুনিয়ায় যারা নিয়ামত নামক কোরআনের পথে থাকতে গিয়ে আন্দোলন করে, মিছিল করে, লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ পাক তাদের মৃত্যুর ব্যাপারে সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয়, আমার রাস্তায় যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, বান্দারে এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জিন্দা। তোমরা উপলব্ধি করতে পারো না কথাকার? আরো জোরে বলা লাগবে। তাহলে আয়াত থেকে প্রমাণ হয়ে গেল, এই পৃথিবীতে আল্লাহর পথে লড়াই সংগ্রাম, দিন কায়েমের আন্দোলন, এই পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে কোনো মানুষ যদি মারা যায়, কোরআনে কারীম ব্যাখ্যা দিচ্ছে ও মরে না, বরং ও আমার আল্লাহর কাছে জিন্দা। শুধু জিন্দা একটা মানুষ যদি থেকে যায়, আমি জিন্দা, এখন এই ভাই এখন জিন্দা, উনি এখন জিন্দা, এই মানুষগুলো দুনিয়ায় যতদিন তাদের অন্তঃকরণের মধ্যে, যতদিন তাদের দেহের মধ্যে রূহ নামক জিনিসটা আছে, খাবারের প্রয়োজন আছে না নেই? আরো জোরে বলেন, খাবার কি খাওয়া লাগবে না? জিন্দা মানুষ দুনিয়ায় যারাই হবে তাদেরকে খাওয়া লাগবে, কারণ মানুষের মৌলিক চাহিদা এইগুলো: খাবার, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান। এরকম ধারাবাহিকতায় মানুষের মৌলিক চাহিদার ব্যাখ্যাগুলো পাবেন। বেঁচে থাকতে গেলে যেমন খাওয়া লাগবে, কোরআন বলতেছেন আমার পথে লড়াই করতে, সংগ্রাম করতে গিয়ে যারা মারা যায় এদেরকে মৃত বলো না, বরং এরা জিন্দা। তার মানে আমার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, বান্দারে শহীদ যারা হয়, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে, লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে মারা যায়, এরপরে যারা শহীদ হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদেরকে শুধু জিন্দা রেখেই শেষ করে দেই না, বরং আমার পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ফয়সালা হয়। আমার বন্ধুরা, আমার এই আলোচনার কথাগুলো শোনার পরে হয়তো অনেকেই মন খারাপ করতেছেন। বিশ্বাস করেন, পৃথিবীতে দিন কায়েমের আন্দোলনের কথা শোনার পরে যারা রাগ করে, যাদের অন্তরে আঘাত লাগে, ঈমান টেস্ট করে দেখেন। আপনি তো মুসলমানের তালিকায় নেই, কথা বলেন না কেন? কারণ এই জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে ইতিহাস তালাশ করে দেখেন, ফাঁসির মঞ্চতে বর্ষার তীরের আঘাতে সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছে, তারপরেও তারা এক চুল পরিমাণ আল্লাহর দিনের পথ থেকে তারা সরে আসেনি। তারা লড়াই সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করেছে। কিন্তু আমাদেরও চিন্তা টেন্ডেন্সি যে দরকার নেই। মানুষ যখন মারা যায়, প্রথম খাদ্য নিয়ন্ত্রণ ফেরেশতা আসবে, বিদায় নেবে, আপনি একা হয়ে যাবেন। কবরে যে যাচ্ছেন, কি নিয়ে যান আপনি চিন্তা করেন তো। কোরআন তো বলেই দিচ্ছে, কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
সূরা হাসর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতের শেষের দিকে ব্যাখ্যা আছে। চিন্তা করে দেখেন আপনি কি নিয়ে যাচ্ছেন, আগামী কালকের জন্য কি জোগাড় করলেন। এখানে আগামী কাল বলতে কিয়ামতের ময়দান, একথা বলছেন কেন? আমি তো দুনিয়ায় থাকবো না। ফেরেশতা যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, খাবার নিয়ন্ত্রণের ফেরেশতা, রিজিকের ফেরেশতা, কতটুকুন খাবার আপনি পাবেন, কতটুকুন খাবারের রিজিক আপনার আছে, এটা যখন বিদায় নিচ্ছে, এরপরে পানি নিষ্কাশনের ফেরেশতার একজন আছে, ও বিদায় নিচ্ছে। দুই পায়ে নিয়ন্ত্রণের একজন ফেরেশতা আছে, ও বিদায় নিয়ে চলে যাচ্ছে। এরকম ধারাবাহিকতা যখন বিদায় নিয়ে চলে যাবে, এরপরে আজরাইল এসে আপনার জানটা কবজ করবে। তা আপনি কি জোগাড় করলেন আর কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন বলেন আমাকে। আমার বন্ধুরা খেয়াল করবেন, একটা উদাহরণ দিচ্ছি, কান খাড়া করবেন। একটা ছাত্র মনে করেন আপনাদের এই পেকুয়ার কোন একটা হাই স্কুলের মধ্যে পড়াশোনা করছে, ওই জায়গায় পড়াশোনা চালাচ্ছে। একাধারে দেখা যাচ্ছে শিক্ষক ছাত্রকে ডাক দিয়ে বলছে, বাবা তুমি আগামী কালকে যখন এই জায়গায় আসবা, তার মানে এই পরীক্ষার ময়দানে যখন আসবা, স্কুলে যখন আসবা, তোমাদের একটা পরীক্ষা নেব। স্যার যখন বলেছে পরীক্ষা নেবে, তাহলে তো পড়াশোনার দরকার নেই। কথা বলেন না কেন? বাংলাদেশ পরিচিতি সম্পর্কে আমি তোমাদেরকে পরীক্ষা নেব, খাতা কলম যা আছে সব রেডি করে রাখবা। ছেলে বাড়িতে আসার পরে পড়াশোনা না করে যদি ঘুরে ঘুরে দিনটা পার করে দেয়, এমনকি রাত পার করে দিল, সকাল বেলা হয়ে গেল, তারপরে বই খুলে তাকিয়ে দেখছে না, এই ছেলে তাহলে পরীক্ষার ময়দানে বসে যখন পরীক্ষা দেবে, ও কি ভালো কিছু লিখতে পারবে? আরো জোরে বলেন। হ্যাঁ লিখতে পারতো, আমরা বলতে পারতাম যে ছেলেটা লিখতে পারবে যদি পড়াশোনা করে কিছু মেমোরিতে জোগাড় করে রাখতে পারতো। এক কথা বলছেন কেন? কিন্তু দেখা গেল ও সন্ধ্যায় পড়তে বসলো না, গভীর রাত যখন হয়ে গেল রাতে পড়তে বসলো না, তার মানে ও পড়াশোনায় করলো না, দিব্যি ঘুরে ঘুরে বেড়ালো। এই ছেলেটা পরীক্ষার স্থানে বসে যেরকম পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে না, ওর মাথার মধ্যে ভালো কিছু যখন যেরকম আসবে না। আজ দুনিয়ার ময়দানটা নেক আমল করে যদি আপনি মারা যেতে না পারেন, কিয়ামতের ময়দানেও কিন্তু একটা পরীক্ষার ময়দান হবে, মহাসমাবেশ হবে। হাসর মানে হচ্ছে মহাসমাবেশ। ওই মহাসমাবেশের মধ্যে আপনিও যদি আখিরাতের ময়দানের জন্য কিছু জোগাড় করতে না পারেন, তাহলে কিন্তু ধরা খাবেন। কথা বলেন না কেন? ওই ময়দানে বিপদে পড়ে মনে করবেন যে আমার ভাই আছে, ভাইয়ের কাছে যাবেন, ভাই কিন্তু দেখার সঙ্গে সঙ্গে পলায়ন করবে। এরপরে মনে করবেন যে আমার মা আছে, মায়ের কাছে যাবেন, মা পরিচয় দেবে না। বাবার কাছে যাবেন, বাবা পর্যন্ত পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ওই ময়দানে মানুষ আশ্বাস নিয়ে যাবে ভাইয়ের কাছে, ভাই পালাবে। মায়ের কাছে যাবে, মা পরিচয় দেবে না। বাবার কাছে চলে যাবে আশ্বাস নিয়ে, যে বাবা মনে হয় আজকে আমাকে বাঁচাবে, কিন্তু বাবা ওই দিন পরিচয় দেবে না। এরপরে আপনার স্ত্রী প্রিয়তমা, যাকে আপনি এত পরিমাণে ভালোবাসতেন, ওনার কাছে যাবেন, উনিও কিন্তু পরিচয় দেবে না, উনিও আত্মগোপন করবে। এরপরে যাদের জন্য জীবনটাই নষ্ট করেছিলেন, মাথার ঘাম পায়ে ফেলে ফেলে আপনি ইনকাম করেছিলেন, এই গভীর সমুদ্রের মধ্যে গিয়ে গিয়ে মাছ ধরে ধরে এনেছিলেন, এরপরে রোদের মধ্যে গিয়ে গিয়ে খেটে খেটে কাজ করেছেন, এমন এমন কাজ করেছেন যেই কাজগুলো করতে গিয়ে আপনার জীবনের নিরাপত্তা পর্যন্ত ছিল না। কথা বলেন না কেন? শুধু সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে আপনি এত কঠিনতম কাজগুলো করতেছেন, লড়াই করে করে চলতেছেন। কিয়ামতের ময়দানে এই সন্তানের কাছে যখন যাবেন, আপনার সন্তান পর্যন্ত আপনাকে চিনবে না। তাহলে এবার আপনি চিন্তা করেন তো, আখিরাতের ময়দানের জন্য জোগাড় করার দরকার আছে না নেই? এবার আমি আপনাকে বলছি, এবার যান আপনি যে কক্সবাজারে যাওয়ার পরে যে সমুদ্র সৈকত বানিয়েছে, ওই জায়গায় যান। যাওয়ার পর পরে আপনি যদি 5টা মিনিট থাকেন, দুনিয়া কি জিনিস আপনি ভুলে যাবেন। আল্লাহ বলতে যে একজন আছে, দুই কাঁধেতে দুইজন কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক যে আছে, ওরা যে লিপিবদ্ধ করতেছে, যা করেন কোনোটাই বাদ নেই, সব লিপিবদ্ধ যে ওরা করতেছে। তাহলে এই যে কক্সবাজারে গেলে আপনার এগুলো একটাও মনে থাকবে না।
কি পরিবেশ, কি জায়গা তৈরি করে ফেলেছে। অথচ কোরআন বলতেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা আমার কাছে ন্যাসরা তেনা টিস্যুর মতো। কথা বলেন, দুনিয়ার জীবন তো এরকম। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, এই দুনিয়ার ময়দানে আপনি লড়াই আর সংগ্রাম চালিয়ে যাবেন বাতিলের বিরুদ্ধে। এটার পক্ষে লড়াই করতে করতে যদি মারা যান, শহীদি মরণ নিয়ে মরবেন, কোনো টেনশন নেই। আর শহীদি মরণ যারা পাবে, কোরআন বলে ওরা মরে না। 2 নম্বরে কোরআন বলছে আমার আল্লাহ তাদেরকে রিজিক দেয়। আমার বন্ধুরা, এতগুলো কথা বলার পিছনে কারণ আমার একটাই, আমি আপনাকে এতগুলো কথা বলার পিছনে কারণ একটাই ব্যাখ্যা দিচ্ছি। দুনিয়ার ময়দানে শহীদ মরণ যারা পেয়েছিল, আপনি তাদের ভিতরে তাকিয়ে দেখেন, জিন্দা যে থাকে তার বাস্তব প্রমাণ নবীর চাচা আমির হামজা। উহুদের ময়দানে যুদ্ধ হবে, আল্লাহর নবী সাহাবীদেরকে রেডি করতেছেন। নবীজি আমার ওই উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানের মধ্যে যিনি যাবেন, নবীজি সহকারে ওই যুদ্ধের মধ্যে নেতৃত্ব দেবেন নবীজির আপন চাচা আমির হামজা। কি নাম? আরো জোরে বলেন। ওই সময়ের মধ্যে একজন বীর পালোয়ান ছিলেন। কাফের বেঈমান যারা ছিল তাদের মধ্যে একজন বীর পালোয়ান, তার নাম ওয়াহাশী। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে ওয়াহাশী। শর্ত হচ্ছে মুসলিমদের লিডার আমির হামজাকে মেরে ফেলা লাগবে। আর এই যে এই যে অর্ডারটা যিনি দিয়েছেন তার নাম আবু সুফিয়ান। কারণ এই লোকটা ছিল, ওয়াহাশী ছিল আবু সুফিয়ান এবং অন্যান্য কাফের যারা ছিল তাদের কিতরদাস। ডাক দিয়ে বলছে, ওয়াহাশী, মুসলিম মিল্লাতের আমির হামজাকে যদি হত্যা করতে পারো তাহলে চিরদিনের জন্য তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব। ওয়াহাশী রাজি হয়ে গেলেন। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর নবীর চাচা হযরত আমির হামজা যুদ্ধ করতে আরম্ভ করে দিলেন। এই ওয়াহাশী আমির হামজার দিকে শুধু সুযোগ করে আসি, কোথায় আমির হামজা। হঠাৎ তাকিয়ে দেখতে পেরেছেন যে তিনি অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠাচ্ছেন। বর্ষাটা উঁচু করলেন, করার পরে যখন এই বর্ষাটা দিয়ে দূর থেকে ছুড়ে দিলেন, আমির হামজার এই বর্ষাটাই পেটের ভিতর দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেলেন। এই ওয়াহাশী এটা দেখার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড দাঁড়া হলেন না, দৌড়ে আসলেন, বর্ষাটা টান দিয়ে ধরে বের করে নিয়ে এবার তিনি চলে গেলেন তার তাঁবুর মধ্যে। চতুর্দিকে এলান হয়ে গেল, বিশ্ব নবীর চাচা মুসলিমদের লিডার আমির হামজা শাহাদত বরণ করে ফেলেছে। মুসলমানরা ওই উহুদের ময়দানে পরাজয় বরণ করে ফেললেন। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। কে? ইতিহাস সাক্ষী দেয়, উহুদের ময়দান থেকে সৈন্য নিয়ে পালিয়ে গিয়েছিলেন এই আব্দুল্লাহ ইবনে উবাই। ও কক্সবাজারবাসী, আজও দুনিয়ায় যারা ইসলামী আন্দোলন করতে বাধা দেয়, আজও দুনিয়ায় যারা আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করতে বাধা দেয়, আপনি মিলিয়ে দেখবেন ওর বাস্তব পরিচয় ওটা আব্দুল্লাহ ইবনে উবাই। এই পৃথিবীর ময়দানে আব্দুল্লাহ ইবনে উবাই ছাড়া কোনদিন নানাকিমুদ্দিন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করতে গিয়ে কেউ কোনদিন বাধা দেয় না। বাধা যারা দেয় ওরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী। এদিকে মুসলিমদের লিডার যখন মৃত্যুবরণ করে ফেললেন, শাহাদত পেয়ে গেলেন, বিশ্ব নবীর চাচা আমির হামজা শুধু তার এই বর্ষাটা ভিতর দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে পিঠ দিয়ে বের করে দেওয়াটাই শুধু তারা শেষ করে দেয়নি, বুকটা ছিঁড়ে ফেলেছে হিন্দা। এরপর পরে কি করেছে, কলিজাটা বের করে চিবাচ্ছে, পুরো শরীরটা কেটে কেটে 70 টুকরো বানিয়ে ফেলেছে। লজ্জা স্থানটা পর্যন্ত ছাড় দেয়নি, 3 টুকরো বানিয়েছে। পাহাড়ের বিভিন্ন পাদদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে ওইগুলো। আল্লাহর নবী আমার
সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, নো আমার সাহাবীরা, আমার চাচা আমির হামজা কি শহীদ হয়েছে? বলে হ্যাঁ শহীদ হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা নবীজির কাছে কলা পাতায় জড়ানো অর্ধেক আছে অর্ধেক নেই এরকম একটা লাশ। লাশটা পুরোটা না, অর্ধেক আছে অর্ধেক নেই, যেহেতু টুকরো টুকরো করে ফেলেছে। অহুদ পাহাড়ের বিভিন্ন পাদদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তার চাচার লাশ। আল্লাহর নবী কলা পাতায় জড়ানো, চোখ থেকে পানি ঝরাচ্ছে আর ডাক দিয়ে বলছে, মালিক এই মানুষটা দুনিয়ায় আসার পর পরে কোনোদিন আমাকে বাবার অভাব বুঝতে দেয়নি, সব সময় আমাকে ছায়া দান করেছে। আবু জাহেল আমাকে এত দিক দিয়ে মারতে চেয়েছিল, এমনকি আবু জাহেল একদিন আমাকে চর মেরেছিল, এর পাল্টা জবাব তোমার এই বান্দা দিয়ে দিয়েছে। আল্লাহ গো, এই মানুষটা আজকে আমার মাথার উপর থেকে ছায়া হিসাবে ছিল, কিন্তু আজকের পর থেকে আজ থাকবে না। আল্লাহ ঈমান আনার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, দিন কায়েমের আন্দোলন করার কারণে আমার চাচা আমির হামজাকে তারা 70 টুকরো করে ফেলেছে। আল্লাহ আমি দোয়া করছি আমার চাচা আমির হামজাকে তুমি মাফ করে দাও, জান্নাতি মেহমান হিসাবে কবুল করে না। আমার বন্ধুরা, যুগ যত যেতে থাকলো এই হিন্দা কিন্তু বসেছিল না, এই ওয়াহাশি কিন্তু বসেছিল না। যখন চুক্তিবদ্ধটা শেষ হয়ে গেল, মুসলিম মিল্লাতের নেতা আমির হামজাকে যদি মারতে পারো তাহলে তোমাকে তো আমরা মুক্ত করে দেব, তুমি মুক্তি পেয়ে যাবে, আর কি তো দোষ থাকবে না। আল্লাহর নবী যেই দিন সব কিছু বিজয় করে ফেললেন, তার মানে মুসলিমদের হাতে যখন ক্ষমতার মসনদ চলে আসলেন, নবীজি সবাইকে ক্ষমা করে দিলেন, কিন্তু 2 জনকে নবীজি ক্ষমা করলেন না, তার ভিতরে ওয়াহাশি একজন। এই ওয়াহাশি বিশ্ব নবীর খোঁজ করতে করতে নবীজির কাছে আসতেছেন, একজন সাহাবীর সঙ্গে দেখা, ডাক দিয়ে বললেন, তুমি না ওয়াহাশি? বলে হ্যাঁ। কই যাও? বলে রাসূলের কাছে। বলছে যেও না। বলছে কেন? মৃত্যুর ঘোষণা দিয়েছে। বলছে তোমাদের রাসূল কেমন? বলে আমাদের রাসূল হচ্ছে এইরকম, সে যতই মৃত্যুর ঘোষণা দিক কিন্তু তার পুরো অন্তঃকরণটা মনে হয় যেন মায়া মহব্বত দিয়ে ভরা। তুমি একটাবার যদি গোপনে তার সামনে যেতে পারো, যেহেতু ওমর আছে, আবু বকর আছে, আলী আছে, ওমরের সামনে যদি পড়ে যাও, তুমি ইসলামের বীর সৈনিককে হত্যা করেছো, ওমর কিন্তু বসে থাকবে না, তরবারির আঘাত দিয়ে তোমাকে পাল্টা আক্রমণ করবে। যদি নবীজির কাছে যেতেই চাও তাহলে গোপনে গোপনে যাও। এই ওয়াহাশি নবীজির গোপনে যখন নবীজির কাছে চলে গেলেন, আল্লাহর নবীর সামনে উপস্থিত, নবীজি ডাক দিয়ে বলেন, ওয়াহাশি তুমি আমার চাচাকে কেমন করে মেরেছো একটু কি বলবা? ডাক দিয়ে বলে, হুজুর বর্ষা মেরেছি, পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গিয়েছে, এরপরে বর্ষা টেনে বের করেছি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বডিটা ছিঁড়ে কলিজাটা বের করে করে চিবিয়েছে। বিশ্ব নবীর সামনে যখন তার চাচার এই হত্যার বর্ণনা দিচ্ছিলেন, শহীদ করার বর্ণনা দিচ্ছিলেন, নবীজি চোখ থেকে হাউমাউ করে পানি ঝরাচ্ছিলেন আর ক্রন্দন করছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াহাশি তুমি আমার সামনে সব সময়ের জন্য আসবে না, কারণ তুমি যদি আমার সামনে সব সময়ের জন্য আসো তাহলে তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যাবে, তুমি আমার সামনে সব সময় আসবে না। হযরতে ওয়াহাশি ডাকতে বললেন, হুজুর আমি আর এই ধর্মেতে থাকতে চাই না, আপনি আমাকে আপনার ধর্মে নিয়ে নেন, তার মানে আমি মুসলিম হতে চাই। সঙ্গে সঙ্গে নবীজি তাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এই সেই ওয়াহাশি নবীজির সামনে হাত উঠিয়ে শপথ করে ডাক দিয়ে বললেন, হে নবী, যেই তরবারি দিয়ে আমি ইসলামের একজন বীর সৈনিককে হত্যা করে ফেলেছি, এই তরবারি দিয়ে আমি ইসলামের নিকৃষ্টতম একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করব, ওই পর্যন্ত যেন আমার আল্লাহ আমাকে হায়াত দেয়। আমার আল্লাহ তার দোয়া কবুল করলেন। বিশ্ব নবীর ইন্তেকালের পরে আবু বকর যখন ক্ষমতার মসনদে বসে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের খেলাফতের সময় একজন ভণ্ড নবী দাবি করলেন, যার নাম ইতিহাসে এসেছে মুসাইলামা বিন কাজ্জাব। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন,
ওই সময়ের মধ্যে একটা যুদ্ধ তৈরি হয়ে গেল, যেই যুদ্ধটার নাম হচ্ছে ইয়ামামার যুদ্ধ। যেই যুদ্ধের মধ্যে মতান্তরে 70 জন কোরআনের হাফেজ নতুবা 80 জন, দুইটা বর্ণনা আছে। কেউ বলেছে 70 জন হাফেজ শাহাদত বরণ করেছে, কেউ বলেছে 80 জন। এই সেই ওই জায়গার মধ্যে এই মুসাইলামা বিন কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই সেই ওয়াহশী। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বন্ধুরা, এই ঘটনাটা বলার পিছনে আমার কারণ একটাই, ওই যে নবীজির চাচা আমির হামজা মারা গেলেন, অর্ধেক আছে অর্ধেক নেই, টুকরো টুকরো করা লাশ। ইন্তেকালের কয়েক বছর পর যখন মদিনায় ঢল হতে শুরু করলেন, দেখা গেল পাহাড়ের উপর থেকে রক্ত বেয়ে 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 আসতেছে। অনুসন্ধান করে দেখা গেল গোশতের টুকরো থেকে রক্তগুলো বের হয়ে হয়ে আসতেছে। তার বাস্তবে কোরআনের আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, বান্দারে এরা মরে না, বরং আমি আল্লাহর কাছে এরা জিন্দা। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার বাস্তব দৃষ্টান্ত আজকে বাংলাদেশ দেখিয়ে দিল। ঢাকা বলেন, বিভিন্ন জেলা থেকে মানুষ গিয়ে গিয়ে এই পৃথিবীতে আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী বানানোর জন্য, তৈরি করার জন্য কাফনের কাপড় গায়ে জড়িয়ে আজ ঢাকার মধ্যে আন্দোলন করেছে। কথা বলেন না কেন? আমরা কিচ্ছু চাই না আগামীর পৃথিবী যেন ইসলামের পৃথিবী হয়। বাড়ির থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, স্ত্রী সন্তানদের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কামানের কত বুলেট দিয়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছিল এই সেই 28 অক্টোবর। কথা বলেন না কেন? নাস্তিক রামবাম যারা ছিল, আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে বাধা দেয়, যারা দেয় না, আর যারা জবান দিয়ে বলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব তো আল্লাহ, রব মানে আইনদাতা, তার মানে এই রবকে মানতে গেলে রবের আইন প্রতিষ্ঠা করা লাগবে। কথা বলেন। এই রবের আইনগুলো প্রতিষ্ঠা করতে গিয়ে এই শাপলা চত্বরে ইতিহাস তালাশ করে দেখেন অতীতের আমাদের কত ভাইগুলো রক্ত ঝরিয়ে জীবন দিয়েছে। একটা সময় তারা জীবন দিয়ে চলে গিয়েছে, কিন্তু আজকে যে এই অক্টোবর 28 অক্টোবরের যে সমাবেশ হয়েছে, আপনি মিলিয়ে দেখেন তো, জায়গা দেয়া যায় না, লোক এলো কারণ। এখান থেকে কি বুঝলেন আপনি? আল্লাহর নবী যখন নবুয়তি জিন্দেগি শুরু করলেন 40 বছর বয়সে, নবীজির প্রতি ওহী আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরপর পরে আরো নবীজিকে আল্লাহ ওহী দিচ্ছেন, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী আপনি পাঠ করেন, আপনি পাঠ করেন, পড়েন। হে নবী আপনি তেলাওয়াত করেন। কথা কার? আরো জোরে বলেন কার? নবীজিকে আল্লাহ নবুয়তের জিন্দেগিতে সবার প্রথম পড়ার কথা বললেন। হে নবী আপনি পাঠ করেন, আপনি পড়েন, আর এইটার মাধ্যমে আপনি জাতিকে দুনিয়ায় সতর্ক করেন। হে নবী আপনার সতর্কের ডাকে দুনিয়ায় যারা সাড়া দেবে, আমি আল্লাহ পাক বলছি ওটা জান্নাতি। যেই মানুষটা আপনার ডাকে সাড়া দেবে না, ফাকাদ দল্লা দলালাম বাইদা, ও কোনোদিন পথ পাবে না, ওটা পথভ্রষ্ট। এই জন্য পৃথিবীর ময়দানে প্রত্যেকটা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, গায়রিল মাগদুবি আলাইহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওই পথ দিও না যেই পথে কাফের বেঈমান, তার মানে পথভ্রষ্ট পেয়েছিল। এই কথা বলেন, আমাদেরকে এমন পথ দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পৃথিবীর ময়দানে মুত্তাকি বান্দা সহজ সরল এই পথটা তুমি আমাদেরকে দাও। আল্লাহ যেন দান করে। বলেন না আমিন। আমার ভাইরা খেয়াল করবেন, আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল এইটা, আল্লাহর নবীর নবুয়তি জিন্দেগি যখন শুরু হয়ে গেল, মানুষ যে মুসলিম হবে, নবীর হাতে হাত রেখে কালমা পড়ে যে মুসলমান হবে, এটা প্রকাশ করার মতো সাহস পর্যন্ত ওই সময় ওদের ছিল না, যে আমি যে মুসলমান হয়েছি। কথা বলেন না কেন? কি জুলুম, কি নির্যাতন! যারাই মুসলমান হওয়ার পর পরে স্বীকার করে নিয়েছিল আল্লাহর প্রতি, রাসূলের প্রতি আমি ঈমান এনেছি, তাদের উপরে জুলুম নির্যাতন চাপিয়েছিল এইভাবে। নবীজির সাহাবী আম্মার বিন ইয়াসির
কালমা যখন পড়লেন, নিজের ছোট্ট দুধের সন্তানটাকে ধরলেন। কাফের বেঈমান যারা আছে ধরার পর পরে করলেন কি, ওই জায়গার মধ্যে তাকে জবাই করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। তার স্ত্রীকে বিদায় করে দিলেন। ডাক দিয়ে বললেন, আম্মার বিন ইয়াসির, এখনো সময় আছে। মুহাম্মাদের উপরে যে ঈমান এনেছো, তার আল্লাহর প্রতি যে ঈমান এনেছো, এইটার থেকে তুমি ফিরে চলে আসো। আম্মার বিন ইয়াসির কড়া জবাব দিলেন, আমার জবান দিয়ে যখন আমি একবার বলেছি ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, জীবন যাই যাক আমি রব মেনেছি। রব মানে হচ্ছে আইনদাতা, আর এই রবের আইন প্রতিষ্ঠা করতে আমার ছেলের জীবন গিয়েছে তো কি হয়েছে, আমার স্ত্রীর জীবন গিয়েছে তো কি হয়েছে, আমারও জীবন আমি বিলিয়ে দিতে চাই, তারপরেও তোমাদের সামনে আমি মাথা নত করব না। আম্মার বিন ইয়াসিরের পরিণতিটা কি হলো? হাত পা গুলো বাঁধলেন, দুইটা ঘোড়া নিয়ে আসলেন, নিয়ে আসার পরে চাবুক মারতে শুরু করে দিলেন। দেখা গেল ঘোড়ার পায়ের সঙ্গে যখন রশি বাঁধা হলো, আর এদিকে আম্মার বিন ইয়াসিরের শরীরে রশি বাঁধা হলো। ঘোড়া দুই দিকে দুটো যখন দৌড় দিয়েছি, আম্মার বিন ইয়াসির জীবন্ত মানুষটাকে ছিঁড়ে দুই ভাগ করে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুরা, এই পৃথিবীর ময়দানে শহীদি মরণ আপনি যদি পেতে চান, এমনে এমনে ঘরে বসে থাকলে কিন্তু শহীদি মরণ পাওয়া যাবে না। রব বলে স্বীকার করেছেন, রবের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আপনি একজন শিক্ষক, আপনি ওই জায়গার মধ্যে কলম ধরে আপনার স্টুডেন্টদের কাছে আপনি রবের পরিচয় ব্যাখ্যা করেন, কথা বলেন না কেন? আপনি একজন সাংবাদিক, ইসলামের পক্ষে নিজের কলমটা হাতটাকে ব্যবহার করেন। যেহেতু এই হাতের ব্যাপারে আল্লাহ কোরআনে দলিল দিয়েছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত। এই কথা বলেন না কেন? এই হাত মানে এই চামড়ার হাত না, এই হাত মানে কলম লেখার হাত, এই হাত মানে সম্পদের হাত, এই হাত মানে ক্ষমতার হাত। আজ কত মানুষ এই হাত দিয়ে ক্ষমতার হাত তৈরি করে নিরপরাধ মানুষগুলোকে আজও কারাগারে কারারুদ্ধ করে কষ্ট দিচ্ছে। কোন কারণে দিচ্ছে? আপনার হাত তো ওই দিন কথা বলবে আসার সঙ্গে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই যে ঠোঁট আর এই যে মুখ দেখেন না, আল্লাহ সেলাই করে দেবে, সেলাই, আর কথা বলতে পারবেন না। হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ নিরপরাধ মানুষ কিচ্ছু জানে না, খেয়ে দে রাতের বেলা ঘুমিয়েছে, এসে ধরে নিয়ে গিয়ে বিনা কারণে জেলখানায় বন্দি করে রেখে দিয়েছে। পা বলবে, আল্লাহ কোরআনের মাহফিল গুলোতে হেঁটে হেঁটে গিয়ে বন্ধ করে দিয়েছে, আর এই পা দিয়ে হেঁটে হেঁটে মমতাজের কনসার্টে গিয়ে আস্তান আসান মিশেছে। ওই দিন তো খুব বেঁচে যাবেন আপনি না? ফেরেশতাদেরকে বলবে ধর, কারণ কিয়ামতে আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবে না। আলেম বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন সূরা ইয়াসিনের ব্যাখ্যা, আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবে না, এ তুই কি জিনা করেছিস, এ তুই কি চুরি করেছিস, কাউকে আল্লাহ প্রশ্ন করবে না। কিয়ামতের ময়দানে মানুষের চেহারার মধ্যে আল্লাহ ফুটিয়ে তুলবে, এই লোকটা জিনাখোর, এই লোকটা জুলুমকারী, এই লোকটা সুদখোর, এই লোকটা ডাকাত। কথা বলেন না, এটা সিটার, এটা বাটপার। কিয়ামতে মানুষের এই চেহারার মধ্যে, মুখমণ্ডলের মধ্যে আল্লাহ সব ফোটাবে। এজন্য সাবধান, দুনিয়ায় যারা জালেম আছো, আমার আল্লাহ কিছু বলে না, কিন্তু যেই দিন ধরবে একটারও বাপ বলার সময় দেবে না। মনে রাখবেন, দিন কিন্তু এটাই শেষ না, দিন আমাদেরও আসবে। রাসূলুল্লাহ দাওয়াত দিতে গেলেন, নবুয়তের জিন্দেগি শুরু এই আম্মার বিন ইয়াসির, এরপরে খাব্বাব, খোবাইব, কি জুলুম নির্যাতন একটার পর একটা সাহাবীরা সহ্য করেছে। আমি আপনাকে এটাই ব্যাখ্যা দিচ্ছি, আল্লাহর রাসূলের নবুয়তের জিন্দেগি শুরু হয়েছে 40 বছর বয়সে। কত? 40 থেকে 63, এই 23 বছর তাকে ট্রাইব্যুনাল গঠন করে মারার পরিকল্পনা তৈরি করা হলো। আও ইয়াকতুলু, হে নবী হত্যা করব আপনাকে যদি দিনের দাওয়াত বন্ধ না করেন। এটা পাশ করলো কে? কাফেরেরা। ওই সময়ের সবচাইতে বড় ট্রাইব্যুনাল দারুন নদওয়া, কোন জায়গায়? দারুন নদওয়ায় আবু জাহেল পাশ করতেছে, যদি দিনের দাওয়াত বন্ধ না করো তাহলে হত্যা করা হবে। এরপর পরে আইন করা হলো,
যদি দিনের দাওয়াত আপনি দেয়া বন্ধ না করে দেন তাহলে আপনাকে জেলখানায় বন্দি করব। 3 নম্বরে দিনের দাওয়াত দেওয়া যদি বন্ধ না করেন তাহলে আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেব। নবীজির সঙ্গে যা হয়েছে, যা করেছে ওই সময়ের কাফিররা, ও কক্সবাজারবাসী মিলিয়ে দেখেন তো আজ বাংলাদেশের কত আলেমের জীবনের সাথে হুবহু মিলে যায়। এই দেশের রাম আর বামের কারণে আমাদের মিজানুর রহমান আজহারি ভাই চোখের পানি ফেলে বাংলার মাটি ছেড়েছে। আজও আমির হামদা জেলখানায় বসে কান্না করে, আজও মামুনুল হক জেলখানায় বসে কান্না করে। আল্লাহর নবীর উপরে যেমন তারা বাধা বিপত্তি দিয়েছিল, এ নবী হত্যা করব, জেলখানায় বন্দী করব, দেশ থেকে তাড়াবো, তার মানে তখনকার আবু জাহেল আর বর্তমানে এরা খালাতো ভাই। আপনি আমার উপরে রাগ করেন আর মন খারাপ করেন, আমার কিচ্ছু করার নেই। চুপ করেন, চুপ করেন, আমাকে কথা বলতে দেন। আমার বন্ধুরা খেয়াল করেন, এদিকে তাকান। আল্লাহর নবী যখন এভাবে দিনের দাওয়াত দিতে শুরু করলেন, নবীজি থাকতে পারলেন না, নবীজি হিজরত করলেন। আল্লাহর নবী চলে গেলেন নানার দেশে, নিজের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছে কোথায়? নানার দেশে। পার্থক্য কি? শুধু নবুয়ত, দিনের দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহর নবী আমার বারবার কাবার দিকে তাকাচ্ছেন আর ডাক দিয়ে বলেন, কাবারে, আমার বড় ইচ্ছা ছিল, শখ ছিল তোর খেদমত করার, কিন্তু তোর নিষ্ঠুর ছেলে পেলেগুলো আমারে থাকতে দিল না। এই পৃথিবীর ময়দানে এখান থেকে ব্যাখ্যা পাওয়া যায়, হুব্বুল আতুনি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এই পৃথিবীর ময়দানে এই জন্মস্থান আমাদের বাংলাদেশ, আমাদের মায়া মোহাব্বত আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? অবশ্যই আছে, কারণ আমরা এই দেশের একজন মানুষ। কিন্তু এই দেশের মানুষ হওয়ার পরেও দেখবেন এই দেশের মধ্যে আজ আমাদের এমন পরিণতি করেছি, আমরা যদি জোরে যাই বলে দাওয়াত পেয়েছে, যদি একটু আস্তে যাই বলে কতপা খাওয়া খেয়েছে। আজ এই দেশের মধ্যে আপনি মিলিয়ে দেখেন, আল্লাহর নবীর উপরে যেরকম বাধা বিপত্তি এসেছিল, নবী হত্যা করব, জেলে বন্দী করব, এদেশ থেকে তাড়াবো, এরপরে নবীজি হিজরত পর্যন্ত করলেন। কত কষ্ট নবীজির উপরে চালাতে লাগলেন। নবীজি হজ করার জন্য যখন আসতেছেন, হজ পর্যন্ত করতে দেবে না। আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন, হ্যাঁ নবী, হজ্জের এই ক্রিয়াকলাপগুলো আপনি আপনার জীবনে সংগঠন করবেন। আল্লাহর নবী হজ করার জন্য সাহাবীদেরকে নিয়ে যখন রওনা দিয়ে দিলেন, 1400 সাহাবী হুদাইবিয়া নামক জায়গায় এসে নবীজি আটকে গেলেন, আর ঢুকতে দেয় না। আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে বললেন, আমরা এই জায়গার মধ্যে এসেছি মারামারি করার জন্য না, জিহাদ করার জন্য না, আমরা এসেছি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, এটা করেই আমরা চলে যাব। কাফেররা বলছে না, ঢুকতে দেয়া যাবে না। আল্লাহর নবী এটার একটা সুরাহা করার জন্য নবীজির জামাতা হযরতে ওসমানকে পাঠালেন। যেহেতু ওই সময়ের কাফের বেঈমান যারা ছিল তারা ওসমানের সঙ্গে ব্যবসা করত, অনেক জমি জামা হযরত ওসমানের ছিল, এই জন্য ওসমানকে বলা হয় গনি, তার অনেক সম্পদ আদি টাকা পয়সা ছিল। আমার বন্ধুরা খেয়াল করবেন, হযরত ওসমান প্রবেশ করার পরে কাফেরেরা প্রচারণা চালালেন, নবীজির কাছে খবর আসলেন, হে নবী, আপনার জামাতা ওসমানকে ওরা হত্যা করে ফেলেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, গায়ে যে ইহরামের পোশাক আছে এটা খুলে ফেলো, এটা খুলে ফেলো, আমার হাতে হাত দাও। বাবলা গাছের নিচে নবীজি নিজে হাত রাখলেন, এরপরে ওই হাতের উপরে 1399 জন সাহাবী হাত রাখলেন। আমার আল্লাহ পাক খুশি হয়ে নিজের কুদরতের হাতটাও রেখে দিলেন। কেন রাখলেন? কারণ আল্লাহর নবী যখন এই শুনেছে ওসমানের তো কোনো অপরাধ নেই, সে নিরপরাধ একজন, সে একজন নিরপরাধ, সে মুসলমান, দিন কায়েমের একজন কর্মী। আল্লাহর নবীর কানে খবর আসলেন যে মেরে ফেলেছে, নবীজি হত্যার বদলা নেবে, তাই নবীজি হাত রাখলেন। একজন নিরপরাধ মানুষের হত্যার বদলা নেওয়ার জন্য নবীজি যদি হাত রাখতে পারে, ওই জায়গায় 1399 জন সাহাবী যদি হাত রাখতে পারে, আমার আল্লাহ কি হাত রাখতে পারে না?
এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, হে নবী, আমার কুদরতের হাতটাও আমি দিয়ে দিলাম। এ কথা চতুর্দিকে যখন প্রচার হয়ে গেল, মুসলমানেরা শপথ গ্রহণ করেছে হত্যার বদলা নিতে আসবে। কাফেররা চিন্তায় পড়ে গেল যে এখন তো আর বাঁচার উপায় নেই, একবার যদি তারা ভিতরে প্রবেশ করে আমাদের বাড়ি ঘর যা আছে সব জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। সঙ্গে সঙ্গে তারা উসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়ে গেল। এখান থেকে একটা হাদিস বের করা যায়, আল্লাহর নবী বললেন একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক আছে 6টা। তার ভিতরে একজন মুসলমান ভাই যদি বিপদে পড়ে, আর একজন মুসলমান ভাইয়ের দায়িত্ব হচ্ছে পাশে দাঁড়ানো। নবীজি বললেন একজন মুসলমান আর একজন মুসলমান, তার মানে পুরো মুসলিম জাতিটা হচ্ছে দেহের মতো একটা দেহ। এই হাত যদি কেটে যায়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আমার ব্যথা হবে। আজ আপনি মিলিয়ে দেখেন, এই দেহ বলেন, এই হক গুলো বলেন নেই। আজ এক মুসলমান মায়ের খায়, আর এক মুসলমান দাঁত বের করে হাসে। আজ এক মুসলমান বিনা কারণে কারাগারে পড়ে থাকে, আরেক মুসলমান ও আলু পোড়া খেয়ে বেড়াচ্ছে। অবস্থা কিন্তু এইরকম। কথা বলেন না কেন? আমরা যদি সবাই ঐক্যতা গঠন করে, কে কওমি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমোনাই, কে তালপাটি, কে নারিকেল পার্টি, ও কক্সবাজারবাসী, সব ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে যদি দাঁড় হতে পারতাম, এদেশে কোনোদিন আমাদের কলিজার টুকরা মুফাসসিরকে ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে কেউ বিদায় করতে পারত না। কিন্তু আমাদের ঐক্যতা নেই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুটাকে আঁকড়িয়ে ধরে। আর এই আল্লাহর রজ্জু আঁকড়িয়ে ধরতে গিয়ে যদি মারা যান, আল্লাহ পুরস্কার দিচ্ছে, বান্দা আমার রাস্তায় তুই শহীদ হবি। আর শহীদ যারা হবে, আমার আল্লাহ পুরস্কার দিচ্ছে তাদেরকে। একজন শহীদের পুরস্কার কি হবে? যারা দিন কায়েমের কর্মী হবে, জিহাদের ময়দানে যারা লড়াই করবে, সংগ্রাম করবে, তাদেরকে আল্লাহ প্রথম নাম্বার পুরস্কার দিচ্ছে। এই যে শরীরের রক্ত এক ফোঁটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ ওর জীবনের অপরাধ মাফ করে দেবে। 2 নাম্বারে, এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক তার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছে। 3 নাম্বারে, এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ পাক একজন শহীদের পুরস্কার রেখে দিয়েছে। 3 নাম্বারে হচ্ছে কিয়ামতের কঠিন মুসিবত থেকে আমার আল্লাহ পাক শহীদদেরকে নাজাত দিয়ে দেবে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। সূরা ইনফিতরের শেষের আয়াত। ও মুসলমান, এই জায়গার মধ্যে পয়েন্ট আছে, তাই আমি আয়াতটা তেলাওয়াত করলাম। আজ এই দেশে এই চেয়ারগুলোতে যারা বসে থাকে, ওরা কিন্তু ক্ষমতা দেখায়। কথা বলেন না কেন? আজ এই দেশের মধ্যে কেউ যদি চকিদারও হয়, ওর ক্ষমতার মশান কিন্তু কম না। এই দেশে আজ যে যেই জায়গায় পড়ে আছে, ওই জায়গার মধ্যে আজকে ও ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়। কক্সবাজারবাসী, একটা জিনিস পরিষ্কার করে মনে রাখবেন, কিয়ামতের কঠিন মুসিবতে আপনি বিপদে যখন পড়বেন, বাঁচার যেমন কোনো কায়দা কৌশল, আপনার ক্ষমতাও আপনারে বাঁচাতে পারবে না। আল্লাহ ক্ষমতার ব্যাপারে কিন্তু আয়াতটা দিয়েছে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ওই মুসিবতের সময় ক্ষমতা, ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছু আসবে না। এমনকি কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, নেতাগিরি, পাওয়ারগিরি, চামচাগিরি কোনো কিছু চলবে না। একমাত্র নেতাগিরি, পাওয়ারগিরি চলবে কার? দুনিয়ায় যারা ন্যায় বিচার পায়নি, বিনা কারণে যাদের উপরে জুলুম হয়েছে, যারা ন্যায় বিচার পায়নি, তারা কিন্তু আহকামুল হাকিমিন হিসাবে আল্লাহ যেই দিন ওসিয়া করছি এই বিচারের এই চেয়ারটাতে বসবে, আমার আল্লাহ পাক কিন্তু ওই দিন তাদেরকে ন্যায় বিচার দেবে। এজন্য তো আমরা কারো কাছে বিচার দেই না, বিচার দেই কার কাছে? কারণ আজ এই দেশে ইসলামের পক্ষ, নিয়ম নীতির পক্ষ নিয়ে যারা বিচার দিতে যায়, ওরাই মাইর খায়। বিচার তো হয় না এদেশে। আজ বিচার ব্যবস্থা এরকম, একটা ছোট্ট বাচ্চা রাতের বেলা বড়ই গাছে উঠে ও ব্যাগের মধ্যে বড়ই ভরছে। বড়ই চেনেন? কুল কুল। বড়ই মালিক গভীর রাত বের হয়েছে প্রসাব করার জন্য, বের হয়ে তাকিয়ে দেখে, কি নিয়ে বড়ই গাছ নড়ে কেন?
লাইট মেরে তাকিয়ে দেখছে আল্লাহ ও ছোট্ট মানুষ, ও বড়ই ছিঁড়ছে আর ব্যাগে ঢোকাচ্ছে। এবার নিচ থেকে ডাক দিল, নাম। বলছে নামবো না। বলছে কেন? বলে এই ব্যাগ আমার যতক্ষণ ভরছে না আমি ততক্ষণ এই গাছ থেকেই নামবো না। ডাক দিয়ে বলছে এটা মহাবেকায়দা, ছোট মানুষের তো কিছু বলতেও পারি না, মানুষ আবার কালকে বিচার নিয়ে আসবে, বলবে ছোট্ট একটা মানুষ বড় গাছে উঠেছে, দাও রাতের বেলা নাই কয়টা বড়ই নিয়েছে, তা কি হয়েছে, আমার তো লাইন কাটতে থাকবে না। ডাক দিয়ে বলছে বাবা তোমার একটু ভয় দেখাবো। বল কিসের ভয় দেখাবে? বলছে জলদি করে বলছি নাম, নাইলে কিন্তু তোর বাপরে বলে দেবো। তখন হাসি, দাঁত বের করে করে হাসি। ডাক দিয়ে বলে কিরে বাবারে ভয় করো না? বলে কিসের ভয়? আমি তো উঠেছি সাধারণ ছোট্ট একটা শপিং ব্যাগ নিয়ে, তুমি পাশের ডাল দেখো না, পাশের ডালে দেখো আমার বাবা উঠেছে বস্তা নিয়ে। এর নিচ থেকে চিন্তা করে বলছে আল্লাহ আমি বিচার দেবো কারে? আমাদের দেশের অবস্থা আজ এইরকম, কথা বলে আজ বিচার যারা দিতে যায় ওরা চিন্তা করে আল্লাহ এই চোর সিটারদের মধ্যে আমরা বিচার দিব কারে? বিচার দেওয়ার তো কোনো জায়গা নেই। যত চামচা নেতা ওরা তো মশান নেই, আর চামচার যা মশান গো। আমার বন্ধুরা, শহীদ যারা হবে তাদেরকে আমার আল্লাহ পাক কিয়ামতের কঠিন বিপদের ময়দান থেকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ বাঁচাবে। 3 নাম্বার গেল। এরপর পরে আমার আল্লাহ পাক কবরের আযাব থেকে 4 নাম্বারে তাদেরকে হেফাজত করবে। এত নেতাগিরি, এত চামচাগিরি আপনি দেখাচ্ছেন, ঈমান আর আমল যদি না থাকে, কোরআনের সাথে সম্পর্ক যদি না থাকে, মরণের পরে কবরটা আটোসাটো হয়ে যাবে। যখন এই চাপ দেবে ডান পাজরটা ভেঙে বাম পাজরে ঢুকে যাবে, এই বাম পাজরটা ভেঙে ডান পাজরে ঢুকে যাবে। আর দুনিয়ায় যারা কোরআনের সাথে সম্পর্ক করবে, আল্লাহর নবী তাদের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছেন। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দান আমার আল্লাহ যেদিন কায়েম করে ফেলবে, 2টা জিনিস আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপারিশ করবে তার বান্দার জন্য। সুবহানাল্লাহ বলতে পারো? 1 নম্বরে হচ্ছে কোরআন। কোরআনপন্থী ওলা মানুষদের জন্য কিয়ামতের ময়দানে কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপারিশ করবে আর ডাক দিয়ে বলবে মালিক, ও মালিক তোমার এই বান্দা আমাকে আমল করার কারণে স্ত্রীর কাছে থাকতে পারেনি, সন্তানদের ভালোবাসতে পারেনি, মা বাবার মহব্বত করতে পারেনি। আল্লাহ গো অন্ধকার একটা কুটির মধ্যে পড়েছিল, কারণ দুনিয়ায় আপনি কোরআন যখন পড়বেন কোনো অসুবিধা হবে না। কথা বলে না কেন? নবীজি কোরআন পড়েছিলেন, আবু জাহেল গিয়ে শুনেছে, কথা বলে না কেন? আজ এই দেশের অবস্থা এরকম, কোরআন পড়বেন আপনাকে হাদিয়া টাকা পয়সা দেবে, কোরআনের আমল করবেন বাড়িতে, অসুবিধা নেই। কিন্তু যখন এইটা প্রচার করবেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও আমি জেনেছি এইটা তাবলীগ করব, প্রচার করব, তখন এই দেখবেন আপনাকে বলবে ওটা রাজাকার, তখন আপনার উপরে বাধা আসবে। কক্সবাজারবাসী খেয়াল করবেন, 1 নম্বরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে তার কোরআনে কারীম কোরআনপন্থীওয়ালা মানুষদের জন্য সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে এই কোরআন যখন আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআনপন্থীওয়ালা মানুষদের সঙ্গে সুপারিশ করবে, অনুমোদন করবে আল্লাহর কাছে, আল্লাহ গো দোয়া করছি তোমার এই বান্দাটাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ যদি বলেন যে না, এই কোরআন কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সঙ্গে পাল্টা ঝগড়া শুরু করে দেবে, তারপরেও বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাও। 2 নম্বরে নবীজি বলেন রমজান মাসে রোজা। আপনাদের কক্সবাজারের এই দিকে দেখা যায় কিনা আমি জানি না, আমার নীলফামারীর ওই দিকে দেখা যায় সারা দিন রোজা থাকে, সারা দিন রোজা রাখছে, না খেয়ে এই দিনটা পার করে দিচ্ছে কোনো মতো। আবার মসজিদে এসে তাকিয়ে দেখি নামাজ পড়ছে। সন্ধ্যা যখন হয়ে যায়, বড় বড় যে রেস্টুরেন্ট, বড় বড় গুলোর যে দোকানগুলো আছে, ওইগুলোর মধ্যে দেখবেন পর্দা টাঙ্গিয়ে দেয়। কথা বলেন না কেন? ওই পর্দার আড়ালের মধ্যে দেখবেন ছোট্ট একটু জায়গা তৈরি করে দিয়েছে টানাটানি করার জন্য। সারা দিন না খেয়ে দিন পার করছে, নামাজও পড়ছে, অথচ আল্লাহু আকবার বলে যখন আজান হয়ে যায় রোজাটা যখন ভেঙে ফেলে, এরপরে করে কি ওই দোকানে যাওয়ার পর পরে সিগারেট টানে, নেশা করে। কথা বলেন না কেন?
এই মানুষটার জন্য কি রোজা সুপারিশ করবে? আর জোরে বলেন করবে? কোরআন নাজিলের ধারাবাহিকতাটা দেখেন। কোরআনে কারীম আল্লাহ শুরুই করেছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। এই কথা বলেন না কেন? কারণ এই মুত্তাকিদের জন্য এই কোরআন পথ দেখাবে। মুত্তাকিদেরকে লিতুখরিজ জান্নাতা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে কোরআন আলোর দিকে নিয়ে যাবে, ভালোর দিকে নিয়ে যাবে। এখানে যারা আলিম বসে আছে জিজ্ঞাসা করেন, এই যে জুলুমাত শব্দটা ব্যবহার হয়েছে সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে, এই জুলুমাত মানে কিন্তু রাতের অন্ধকার না, এই জুলুমাত মানে পানির অন্ধকার না। সমুদ্র দেখেন না, সমুদ্রের নিচেতে গহীন অন্ধকার থাকে, এর অন্ধকার না, গুহার অন্ধকার না। এই জুলুমাত হচ্ছে পাহাড়, এই পৃথিবীর ময়দানে জুলুম নির্যাতনের অন্ধকার। আজকে দেশে জুলুম নির্যাতন যে কায়দায় চালাচ্ছে, এই জুলুম নির্যাতনের অন্ধকারের পথ থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবে এই কোরআন। এখন আপনি রোজা রাখছেন, কোরআনের আমল আপনি শুধু কোরআন পড়েই যাচ্ছেন আর বগল বাজাচ্ছেন, আমি কি কোরআন পড়তে পারি না, কই আমার তো ছেলে দেওয়া লাগে না, আমি কি কোরআন পড়তে পারি না, কই আমার তো কিছু হয় না। আরে বেটা, আল্লাহর নবী যে কায়দায় কোরআন পড়েছে, এরপরে যে কায়দায় ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার উপরে যেটা ওহী করেছে আপনি এটা তাবলীগ করেন, এটা প্রচারণা করেন। আপনি করতে যাচ্ছেন, আপনার হাড়ুড্ডি রাখে কিনা, আপনার উপরে বাধা আসে কিনা আমি দেখছি। বাধা কি আসবে না? বাধা কি আসবে না? একটা জিনিস মনে রাখবে, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে শেষ জামানার মধ্যে যত দল তোমরা দেখতে পারবা, এই দলগুলোর মধ্যে তোমরা তাকিয়ে দেখবা, শেষ জামানায় যত দল দেখবেন এই দলগুলোর মধ্যে আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন। নবীজি ব্যাখ্যা দিয়েছেন যত দল আছে, মনে করেন 10টা দল আছে, এই 10টা দলের মধ্যে জামাত একটা, বিএনপি একটা, আওয়ামী লীগ একটা, চরমনাই একটা, কথা বলেন না কেন? এই 10টা দলের মধ্যে একটা দলের উপরে সবচাইতে বেশি যারা জুলুম নির্যাতন চালাবে, একটা দলের কর্মীদের উপরে যারা জুলুম নির্যাতন চালাবে, আপনি নবীজি নিজে বলেছেন ফিতনার জামানায় ওটাই হচ্ছে হকপন্থী দল। আল্লাহ তাদের ব্যাখ্যা দিচ্ছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। এই ফিতনার জামানার এই হকপন্থী দলের মানুষগুলো আমি আল্লাহকে ভালোবাসি, আমি তাদেরকে ভালোবাসি। ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে তারা লড়াই করে, তারা সংগ্রাম করে, জীবনের মায়া পরোয়া কোনো কিছু তারা পরোয়া করবে না। দিনের পথে থাকতে গিয়ে কে সমালোচনা করলো, কে কি বললো, ও কোনো দিকে তাকাবে না। ওর দায়িত্ব হচ্ছে ও শুধু তাকিয়ে দেখবে আমার আল্লাহ, আমার আল্লাহর রাসূল খুশি আছে কিনা। আমার বন্ধুরা, তাহলে এখান থেকে কি পেলাম? শহীদ যারা হবে আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছিলেন যে আমি তাদেরকে পুরস্কার দেব, নবীজির মাধ্যমে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। 4 নাম্বার পয়েন্টে ছিলাম, কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, বাঁচাবে। এরপর পরে 5 নম্বরে কিয়ামতের কঠিন ময়দান থেকে আমার আল্লাহ পাক বাঁচিয়ে, কবরের আযাব থেকে বাঁচিয়ে তাকে যখন জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে যে আল্লাহ হুর গিলমানগুলো বানিয়েছে, এই হুর গিলমানগুলো আমার আল্লাহ তার জন্য খেদমতের জন্য দিয়ে দেবে। সর্বশেষ আল্লাহ পাক এবার ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর নবীর ব্যাখ্যা দিয়েছেন কিয়ামতের ময়দানে এই শহীদ যারা হবে তারা 70 জন আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বন্ধুরা খেয়াল করেন তো, এই পয়েন্টটা নিয়ে আমি বিশ্ব নবীর জীবনী থেকে আরেকটা ব্যাখ্যা পেয়েছি। আল্লাহর নবী আমার জিহাদের ময়দানে রওনা করে দিয়েছেন। দেখেন ওই সময়ের মানুষদের আল্লাহর জমিনে শহীদের মা হওয়ার জন্য, এই শহীদদের সুপারিশ পাওয়ার জন্য, শহীদদের সাথে মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শাহিদিনা, এই শহীদদের পথে সম্পর্ক তৈরি করার জন্য তাদের কত আগ্রহ, তাদের কত চাওয়া পাওয়া। বিশ্বনবী আমার দল বল দিয়ে জিহাদের ময়দানে রওনা হয়ে গিয়েছেন। একজন মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চা নিয়ে নবীদের সামনে এসে হাজির, ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এই যে ছোট্ট বাচ্চাটা জিহাদের ময়দানে আপনি নিয়ে যান, দিন কায়েমের জন্য আমার এই বাচ্চাটাকে আমি উৎসর্গ করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা, তোমার এই বাচ্চাটা তো একেবারেই ছোট্ট মানুষ,
একে নিয়ে তো জিহাদের ময়দানে যাওয়া সম্ভব না, কারণ আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য বাতিলদের সঙ্গে লড়তে পারবে না, সংগ্রাম করতে পারবে না। একে নিয়ে গিয়ে কি করব? নিয়ে যাওয়ার তো কোনো অপশন আমি তাকিয়ে দেখছি না। ডাক দিয়ে বলে, হুজুর এই ছোট্ট বাচ্চাটাকে আপনি যদি জিহাদের ময়দানে নিয়ে যেতে পারেন, দিন কায়েমের পথে যদি নিয়ে যেতে পারেন, হুজুর দুইটা লাভ হবে। এক নম্বরে, আমার এই ছোট্ট বাচ্চার দিকে যখন কেউ তীর মারবে, হে রাসূল, যখন কেউ তীর মারবে আপনার দিকে, আমার এই ছোট্ট বাচ্চাকে ঢাল হিসাবে আপনি উঠিয়ে ধরবেন। তীর এসে আমার ছোট্ট বাচ্চার গায়ের মধ্যে যখন লেগে যাবে, আপনি বিপদ থেকে বেঁচে গেলেন। দুই নাম্বার লাভ হচ্ছে, হে নবী, ওই যে তীরটা মেরেছে, ওই তীরটা আপনি এক হাত দিয়ে ধরবেন, ধরার পরে যখন টান মারবেন, দেখবেন যে এক টানে তীরটা বের হয়ে চলে আসবে। কিন্তু একটা যুবক মানুষ যদি জিহাদের ময়দানে লড়াই করতে গিয়ে তীর খায়, বর্ষা খায়, এক টানে কিন্তু বের করতে পারবেন না, কষ্ট হবে। কিন্তু এই ছোট্ট বাচ্চার বুকের মধ্যে বলেন, পেটের মধ্যে বলেন, পুরো বডির যে কোনো জায়গায় যদি তীর লাগে, একবার ধরে যখন টান দেবেন, সঙ্গে সঙ্গে তীরটা বের হয়ে যাবে। নবী আবার ওই তীরটা নিয়ে আপনি কাফের বেঈমানদের লক্ষ্যভ্রষ্ট করে তাদের দিকে মারতে পারবেন। হে নবী, আমার বাচ্চাটাকে আমি তো এই কারণেই দিতে চাচ্ছি, কিয়ামতের দিন আমি একজন শহীদের মা হিসাবে উঠতে চাই। এখনকার সময়ের মা বোনেরা এগুলো চায় না, ঠিক মতো নামাজে পড়ে না। কথা বলেন, বিশেষ করে এই কক্সবাজারের এই দিকের মা বোনেরা মনে হয় অনেক ভালো। ভালো না? ভালো না? ভালো না? ওদের ওখানে প্রজেক্টর আছে না, ওটা ঘোরান তো, এবার বলেন তো ভালো না? বাড়ি যাই দেখেন তো ভাত দিচ্ছে নাকি? আজরাইলকে দেখে মানুষ যতটা ভয় করে না গো, ও বউকে দেখে অতটা ভয় করে। কথা বলেন না কেন? এই দেখো, ওই কোয়ালিটির মানুষ এদেশে নেই। আর বউকে ভয় করে তো তারা, এদেশে তারা যৌতুক নিয়ে বিয়ে করে ওরা। আপনি কথা বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই সত্য। আমি আর এই ব্যাখ্যার দিকে যাচ্ছি না, আমি এবার সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাচ্ছি। আমি আপনাদের মাঝে একটু ক্ষমা চাচ্ছি, যেহেতু এখান থেকে আমাকে আবার যেতে হবে সনুয়ায়। ভাইরা কষ্ট করে এসেছে। এই মাহফিলটা ছিল আমার 27 তারিখে, 27 তারিখের মাহফিল। শুধু এই ঝড় বৃষ্টি হওয়ার কারণে ডেটটা 28 তারিখে এইটার পরে হয়েছে। যেহেতু আমি যদি একবার যাই ওই নীলফামারীর ওদিকে, তাহলে এদিকে আসা আমার সেই ডিসেম্বর ছাড়া আর হবে না। তা আপনারা আমার প্রতি কোনো মন খারাপ করবেন না। আমি যতটুকুন পেরেছি এই আয়াতটা নিয়ে আপনাদের মাঝে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করতে গিয়ে কোনো মানুষ যদি মারা যায়, আমার আল্লাহ তাকে যে পুরস্কারগুলো দেবে, এরপর পরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে শহীদদেরকে এত মর্যাদার আসনে বসাবে, এত মর্যাদা সম্পূর্ণ তারা হবে। আল্লাহ তাআলা যেন ওই কাতারে আমাদের সবাইকে শামিল করে। জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবিকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়েন, দেখি আয়াতের মধ্যে কি আছে। সবাই মিলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আগামীকালকে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা মাইদার 44 নম্বর আয়াত। বলা যাবে তো? বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আয়াতটা খুবই দরকার। এই পৃথিবীর ময়দানে আপনাদেরকে কাফেরদেরকে চেনা লাগবে, মুনাফিকদেরকে চেনা লাগবে, মুশরিকদেরকে চেনা লাগবে। মুসলমানদের ভিতরে পরিচয় দিয়ে দিয়ে, মুসলিম পরিচয় দিয়ে দিয়ে অনেক মানুষ এই দেশে আকিকা তৈরি করে ফেলেছে, আকীদা তৈরি করে ফেলেছে। কিন্তু আপনার বোঝার মতো কায়দা নেই, ওটা মুসলমান না মুশরিক, ইহুদি না খ্রিস্টান। কথা বলে না কেন? কারণ কত মুসলমানেরা এই দেশে
কোরআনের আয়াত অমান্য করে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে গলা ধরা বন্ধুত্ব বানিয়ে ফেলেছে, এমনকি আত্মীয়তা পর্যন্ত করছে। কথা বলেন না কেন? প্রথম নাম্বার তাদের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর ময়দানে কোরআন নাজিল হওয়ার পরেও এই কোরআন দিয়ে যারা দেশ চালায় না, যারা রাজনীতি করে না, সমাজনীতি করে না, অর্থনীতি করে না, জন্ম থেকে শুরু করে বুঝ হওয়ার পর থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যারা কোরআন দিয়ে কোরআনের পথে যারা আন্দোলন করে না, কোরআন বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন, এরাই হলো কাফের। কক্সবাজারবাসী ভালো করে বুঝবেন, আল্লাহর এই আয়াত অনুযায়ী দুনিয়ায় যারা বিচার করে না, দুনিয়ায় যারা রায় দেয় না, জীবন জিন্দেগি গুলো যারা কোরআন মাইনাস করে চালায়, কোরআন বলতেছে ওরা হচ্ছে কাফের। কথা বলে না কেন? ওয়াল্লাযিনা কাজ্জাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাজ্জাবু অস্বীকার করে বিআয়াতিনা, এখানে আয়াত বলতে কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন এরাও কিন্তু কাফের। এরপর পরে মিলিয়ে দেখেন তো, এই কাফেরদের জন্য কিয়ামতে নবীজি সুপারিশ করবে না? পৃথিবীতে কোরআনের আয়াত যারা অস্বীকার করবে, কোরআন যারা পরিত্যাজ্য মনে করবে, কোরআন যারা মানবে না, এরকম কয়েক প্রকার মানুষের জন্য কিয়ামতে নবীজির কোনো সুপারিশ নেই, বরং নবীজি তাদের বিরুদ্ধে নিজে মামলা দেবে। যদি বলেন যে হুজুর দলিল কোথায়, একটা কথাও আমি আমার মন গড়া বলতেছি না, যা বলতেছি আল্লাহর কোরআন আর ইতিহাস আর হাদিস থেকে ভালো করে বোঝেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ব্যাখ্যাটা দেখেন তো, কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে এমন একদল মানুষগুলো দাঁড়িয়ে যাবে, যেই মানুষগুলো দুনিয়ায় কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছিল। ফাউলাইকা হুমুল কাফিরুন, এখানে আলেম বসে থাকলে জিজ্ঞাসা করে দেখেন, গ্রামাটিক্যালের কায়দা অনুযায়ী উলাইকা হচ্ছে ইসমে ইশারা, ইঙ্গিতবাচক শব্দ আমার আল্লাহ ব্যবহার করেছেন, তবে ইঙ্গিত দিয়ে কিন্তু আল্লাহ সব মানুষদেরকে বোঝাচ্ছেন না। ভালো করে বোঝেন, পৃথিবীতে যারা কোরআনের রাজনীতি সহ্য করতে পারে না, কোরআন যারা মানতে পারে না, কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাজনীতি হোক, অর্থনীতি হোক, জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত কোরআন দিয়ে সব কিছু চলুক, এইটা যারা মানতে পারে না, কোরআন বলে ওরা কাফের। কিয়ামতের ময়দানে নবীজি নিজে মামলা করবে, দুনিয়ায় যারা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছে। ও কক্সবাজারবাসী, এক নম্বরে নবীজি কিয়ামতে মামলা করবে তাদের বিরুদ্ধে, যেই নেতাগুলো রাষ্ট্রের চেয়ারে বসার পরেও কোরআন মানেনি, কোরআন মানা তো দূরে থাক, বরং কোরআনের বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছিল। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় আছে এগুলো। 2 নম্বরে যেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয় না, কোরআনের ট্রেনিং দেওয়া হয় না, ওই প্রতিষ্ঠানগুলোর যারা দায়িত্বে থাকবে তারাও কিন্তু কিয়ামতে আল্লাহর কাছে ধরা খাবে। নবীজির মামলা, কথা বলেন না কেন? আর কোরআন যারা মানবে না ওরা কিন্তু কাফের। আর কাফেরদের জন্য আল্লাহ কি বানিয়েছে? অসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে কাফের যারা হবে, শুধু ঘোষণা হয়ে যাবে ওটা জাহান্নামী, শুধু ঘোষণা হয়ে যাবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে জাহান্নামকে 70,000 ফেরেশতারা যখন শিকল দিয়ে টেনে কাফেরদের সামনে নিয়ে আসবে, যে দেখ এই জাহান্নাম তোদের জায়গা। কাফের বেঈমান যারা হবে ওরা তো ওই ময়দানের মধ্যে আফসোস করবে আর ডাক দিয়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও। দুনিয়ায় যাওয়ার পরে একটা নেক কাজও বাদ দেব না, একটা ভালো কাজও বাদ দেব না, কোনদিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেব না। দুনিয়ায় যাওয়ার পরে আমরা এমন হয়ে যাব, কোরআনে সব ব্যাখ্যা আল্লাহ নোট করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, কাফেররা বলবে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহ দুনিয়ায় যাওয়ার পরে নেক কাজ করব আর নেক কাজওয়ালা মানুষদের সঙ্গী সাথী হব। আল্লাহ আসতে দেবে? আরো জোরে বলেন দেবে? কখনো দেবে না।
এই জন্য দুনিয়ার ময়দানে যেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কোরআনের ট্রেনিং হয় না, ম্যানেজিং কমিটিতে যারা আছে কোরআনের বিধান বাস্তবায়ন করে না, এদেশের সরকারের দায়িত্বে যিনি আছে, যিনি কোরআনের বিধানটাকে 1 থেকে মাস্টার্স পর্যন্ত কম্পালসারি করে না, উনিও কিন্তু মামলা খাবে কার কাছে? এরপর পরে দুনিয়ায় যারা মা বাবা হওয়ার পরেও সন্তানকে কোরআন শিক্ষা দেন না, কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেন না, মাদ্রাসায় যারা পড়াতে চান না, তাদেরকে এবার একটা দলিল বলছি, কান খাড়া করেন। সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা, আর এটা পাবেন আপনি 4 নাম্বার রুকুর, এটা পাবেন আপনি 29 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহর কাছে আপনার এই সন্তানটাকে আপনি কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আপনার এই সন্তানটা আমার আল্লাহর সামনে যেদিন দাঁড়াবে, ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন আজকে দেখিয়ে দাও তো ওই মানুষটা কি, যেই মানুষটা দুনিয়ায় আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, লাঞ্ছিত করেছিল, অপমানিত করেছিল। রাব্বুল আলামিন আজকে দেখিয়ে দাও ওই মানুষটাকে, যারা দুনিয়ায় আমাদেরকে কোনোদিন নামাজের কথা বলেনি, ভালো কাজের কথা বলেনি, ভালো ভালো কর্মসূচিগুলো গ্রহণ করা লাগবে এইগুলোর প্রতি কোনোদিন আমাদেরকে আগ্রহ দেখায়নি। ও মালিক, আজকে তুমি শুধু দেখিয়ে দাও। ওই মানুষগুলোকে পাওয়ার পরে কি করব? আমাদের পায়ের নিচে পদদলিত করব, এরপরে ওই মানুষটাকে লাথি দিয়ে আমরা সহ জাহান্নামে চলে যাব। আমার আল্লাহ পাক কিন্তু কিয়ামতের ময়দানে রায় আর ফয়সালাটা দিয়ে দেবে। তাহলে এই দুনিয়ায় যারা কোরআন দিয়ে দেশ চালায় না, এরপরে যে প্রতিষ্ঠানগুলোতে কোরআনের ট্রেনিং হয় না, শিক্ষা দেওয়া হয় না, এরা কি? আরো জোরে বলেন, কি? কাফের। মা বাবার মধ্যে যারা সন্তানদেরকে কোরআনে কারিম শিক্ষা দেয় না, এরাও কিন্তু কাফেরের তালিকায়। আমার বন্ধুরা খেয়াল করবেন, এজন্য বাংলাদেশের মধ্যে মিলিয়ে দেখবেন 64টা জেলা আছে, তার ভিতরে একটা জেলা আছে পঞ্চগড়। আমি এই 25 তারিখ দিনের বেলা মাহফিল করে আসলাম। কাদিয়ানি বলতে একটা দল আছে, কাদিয়ানি বলতে একটা গোষ্ঠী ওই জায়গায় তৈরি হয়ে গিয়েছে, সেটা বেশি দূর এরিয়া না। দেখলাম আমি যখন এই কাদিয়ানিদের ওই এলাকার ভিতর দিয়ে রাস্তা, তো আমি যখন ওই দিক দিয়ে মাহফিল শেষ করে চলে আসতেছিলাম আমার বাড়ির দিকে, দেখলাম যে ওই জায়গার মধ্যে ওরা মসজিদ তৈরি করেছে, নাম দিয়েছে আহমদিয়া মসজিদ। মাদ্রাসা তৈরি করেছে, নাম দিয়েছে আহমদিয়া মসজিদ মাদ্রাসা। এরপরে কলেজ তৈরি করেছে, সব একই নাম। পুরো এলাকাটা বাড়ির বাইরে পর্যন্ত সিসি ক্যামেরা দিয়ে তারা আবদ্ধ করে রেখে দিয়েছে। এই যে বাংলাদেশে একটা দল আছে কাদিয়ানি, যার নাম, তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলি কাফের। একথা বলে না, কি বলি? কি বলি? কাফের বলি। কেন বলি জানেন? সূরা মুহাম্মাদের সূরা আহজাবের 40 নম্বর আয়াত যেটা আছে, নবীজিকে যেটার মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, হে নবী আপনি কোন পুরুষের পিতা নন, হে নবী আপনি কোন পুরুষের পিতা নন, হে নবী আপনি পৃথিবীর ময়দানে শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। এই যে খাতামান নবিয়্যিন, এই শব্দটা তারা মানে না। তারা মনে করে যে নবীর পরে আর একজন নবী আছে, তার নাম কাদিয়ানি। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এতটুকুন ওয়ার্ড, এতটুকুন সেন্টেন্স অস্বীকার করার কারণে কাদিয়ানিরা যদি কাফের হয়, এক বাক্যে যদি বলেন যে ওরা কাফের, ওরা কাফের, শুধু একটা আয়াত মানে না, তাই ওরা কি? আরো জোরে বলেন, কাফের। আর যেই মানুষটা কোরআনের 6666 আয়াতই মানে না, ও তো কাফেরের দাদার দাদা। কথা বলেন না কেন? এগুলো চেনা যায় না কেন? কারণ কি জানেন? ছোটবেলায় দেখবেন মাগুরের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা একই রকম। চেনেন? চেনেন ব্যাঙ? চেনেন? ব্যাঙের বাচ্চা দেখেছে কি? কালো কালো না, ছোট ছোট না? মাগুরের বাচ্চা যদি একদম ছোট পান, দেখবেন একদম সেম, বোঝার কায়দা নেই কোনটা মাগুর আর কোনটা ব্যাঙ। কথা বলছে না কেন? কোনো বোঝার কায়দা নেই। এক ছোট্ট বাচ্চা ও মাছ মারতে গিয়ে, মাছ ধরতে গিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ এ সব মাগুরের বাচ্চা, অথচ একটা মাগুরের বাচ্চা না, সব ব্যাঙের বাচ্চা। কি সুন্দর করে পাতিলের মধ্যে উঠিয়ে নিয়ে বাড়িতে এসেছে। আসার পরে মাকে ডাক দিয়ে বলে, মা তাকিয়ে দেখছো আমি কতগুলো মাগুরের বাচ্চা এনেছি। মা ডাক দিয়ে বলে, সন্তান
একটাও তো এগুলো মাগুরের বাচ্চা না, সব ব্যাঙের বাচ্চা। মা এতবার বলছে ও বোঝেই না, ছোট মানুষের ব্রেন বুদ্ধি ওইরকম নেই, ও বুঝবে কেমন করে? ও তো আর মাগুর আর ব্যাঙের মধ্যে তফাৎ ঘটাতে পারে না, কথা বলে না, বুঝতে পারে না। মা এতবার বলছে বেটা ওগুলো ব্যাঙের বাচ্চা, মাগুরের বাচ্চা না, এ বোঝে না। এই দেশের মধ্যে ঠিক একদল হুজুর আছে, মিলিয়ে দেখবে, যারা এই সমাজের মধ্যে কাফের, তারা এই মাগুর মাছের বাচ্চার মতো আকৃতি নিয়ে সিনেমা হল তৈরি করে একদল হুজুরকে দাওয়াত করে, হুজুর সিনেমা হল উদ্ভাবন করবে, একটু দোয়া করেন। হুজুর করে কি, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত জারি রাখুন। একথা বলেন না কেন? আর সোয়াব তো ওখানে ট্রাক দিয়ে আসবে না, সস্তা মলবি গো, ও দোয়া করছে। আপনাকে এই দুনিয়ায় চেনা লাগবে কোনটা ইমানদার, কোনটা বেঈমান, কোনটা চিটার, কোনটা বাটপার। আর আল্লাহ তো বারবার বলছে, বান্দা দুনিয়ায় কাফের হয়ো না, মুনাফিক হয়ো না, কারণ কাফের যারা হবে এদের ঠিকানা হবে জাহান্নামের জাহিমে। আল্লাহ এদেরকে খাওয়াবে যা খুব গলায় আটকিয়ে যাবে, ভিতরেও যাবে না, বের হয়ে আসবে না, ফুটন্ত গরম পানি, কত আযাব। তামাম দুনিয়ার যত প্রশ্নপত্র থাকে সব গোপন। কথা বলেন, গোপন না? গোপন না? মনে করেন যে ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা হবে, সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে, প্রশ্নপত্র যদি একদিন আগে ফাঁস করে দেওয়া হয়, হবে হবে পরীক্ষা হবে, ভালো মতো হবে, বাচ্চা কাচ্চা কি করবে? নকল করে যাবে। তামাম দুনিয়ার সব প্রশ্নপত্রগুলো থাকে হচ্ছে গোপন, কিন্তু আমার আল্লাহ তার এই বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, শয়তানের কুমন্ত্রণা থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, খারাপ কাজ থেকে ফিরিয়ে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক কুদরতি ইশারায় যে কোরআনে কারীম দিয়েছে, সব প্রশ্ন আমার আল্লাহ কিন্তু ওপেন করে দিয়েছে। বান্দা এইটা করলে তুই কাফের, কোরআনের আয়াত যদি অস্বীকার করিস, কোরআন যদি না মানিস, তুই কাফের। কথা বলে না কেন? কোরআনের আয়াত শোনার পর পরে যদি বাধাও দিস, কাফের। কথা কার? এরপরে এই পৃথিবীর ময়দানে কোরআন শোনার পরে যদি মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করিস, দুনিয়ায় কোরআন শোনার পরে, কোরআনের ময়দান থেকে বসার পরে যদি নিজের জীবনের সাথে মিলে যায়, এরপরে নিজে যদি রাগ দেখিয়ে উঠিয়ে যাস, তাহলে বুঝবি তুই মুনাফিক। কথা বলেন না কেন? আল্লাহ কিন্তু দিচ্ছে, ব্যাখ্যাগুলো দিচ্ছে, তুই মুনাফিক। কোরআনে আমি মুশরিকদেরকে ব্যাখ্যা দিলাম, ইহুদি খ্রিস্টান এদের ব্যাখ্যা দিলাম, এই এই আকীদা এদের হবে। তোর মধ্যে যদি এদের এই আকীদাগুলো থাকে, তাহলে কিন্তু তুই মুশরিক। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, বান্দা এগুলো থেকে তুই ফিরে আয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ ডাকছেন, দৌড়া আমার ক্ষমার দিকে দৌড়া। কাফের হয়ে যেন মারা না যাস, মুনাফিক হয়ে যেন মারা না যাস, বান্দারে আমার ক্ষমার দিকে দৌড়া। একবার যদি আমার ক্ষমা তুই পেয়ে যাস, এই আসমান আর জমিন তাকিয়ে দেখ কত বিশালতাটা। এই আসমান আর জমিন একত্রিত করলে যেমন বিশালতাটা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোকে এমন জান্নাত দেব, আসমান জমিন একত্রিত করলেও আমি তোর ওই জান্নাতের বিশালতা কোনো দিন শেষ হবে। আল্লাহ ডাকছে হাসানি দিয়ে, কিন্তু আমরা মাপ নিতে পারি না। আমাদের অবস্থা এরকম। আমার বন্ধুরা খেয়াল করবেন, এই পৃথিবীর ময়দানে সব প্রশ্নপত্র বান্দাদের জন্য আমার আল্লাহ পাক ওপেন করে দিয়েছে, কিন্তু আমরা মানতে পারি না। এটা সবচেয়ে বড় সমস্যা। আপনি যেন কাফের হয়ে মারা না যান, মুনাফিক হয়ে যেন মারা না যান, বেঈমান বদকার নাফরমান হয়ে যেন মারা না যান, কোরআন বিরোধী হয়ে যেন মারা না যান। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে সুন্দর সুন্দর করে ব্যাখ্যাগুলো উঠিয়েছে। কক্সবাজারবাসী ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের দয়া রহমত এত বেশি, আমার আল্লাহ পাক আপনাকে ডাকছে, বান্দারে আমার দিকে দৌড়া। এতদিন আমাকে একটা বারের জন্য সেজদা দেসনি তো কি হয়েছে? এ বান্দা, এই পৃথিবীর ময়দানে আমার নিয়ামত পাওয়ার পর পরই তুই শুকরিয়া আদায় করিসনি তো কি হয়েছে? আমি আল্লাহর পথে তুই ফিরে আয়, ভালোর দিকে তুই ফিরে আয়। ভালো কোনটা মন্দ কোনটা এটা তুই বুঝতে শিখ, এরপরে আমার দিকে ফিরে আয়। আমি আল্লাহ খুশি হয়ে তোকে জান্নাতি বানিয়ে নেব। আমার আল্লাহ তো ডাকছে। আল্লাহর পথে যদি আপনি এই কাফেরের তালিকা থেকে ফিরে আসতে চান, তাহলে কক্সবাজারবাসী তিনটা নিয়ম নীতি মেনটেন করেন। এই তিনটা নিয়ম নীতি একদম মুখস্থ করে নেন। এক নম্বরে, এতদিন কোরআনের বিরুদ্ধাচরণ করেছিলেন,
এই অপরাধটা আমার আল্লাহর কাছে স্বীকার করেন। এক কথা বলেন না। যেই লোকটাকে বিনা কারণে কষ্ট দিয়েছেন, যেই লোকটার উপরে বিনা কারণে জুলুম নির্যাতন চালিয়েছেন, মাপ যদি চাইতেই হয় আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার নেই, ওই লোকটার কাছে মাপ চান। কারণ ওই লোকটা যদি মাপ করে তাহলে আপনি মাপ পাবেন কার কাছে? আরো জোরে বলেন। এদেশে এই সিস্টেমটা আলাদা। মনে করেন যে এনার সাথে এলাকার কোনো একজন মানুষের জমি নিয়ে দ্বন্দ্ব, শেষ পর্যন্ত করলো কি এনার জমিটা দখল করেই নিল, আর ছাড়লো না। এই লোকটা দেখবেন মসজিদে যাওয়ার পর পরে সিজদায় পড়ে কান্না করছে।